আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ দেখাবো আমার ছাদ বাগানের ভিডিও। আজকে আমরা পুঁই শাকের পাতাগুলো, বড় বড় পাতাগুলো কেটে নিব। আমরা মাথাটাও কেটে দিব। আজকে আমরা এই বস্তা থেকে পুঁই শাকের ইয়েটা আলাদা করে নিব। আমরা অন্য বস্তায় ট্রান্সফার করবো আজকে এই গাছটারে। এই গাছটা অনেক পুরানো হয়ে গেছে, কারণ বস্তার মাটিগুলো এখন আর ভালো না। তার জন্য আমরা উপরে নিয়ে যাবো বস্তাটা। দেখেন পাতাগুলো, আমরা এই যে মাথাটা এখান থেকে কেটে দিব। এই যে দেখেন বিভিন্ন জায়গায় যে ডাল, এই যে ডাল শাখা বের হচ্ছে। আপনারা এর আগের ভিডিওতে দেখছেন আমরা প্রচুর পরিমাণে শাক, অনেক শাক, বিভিন্ন আইটেমের শাক নিয়েছি, কিন্তু এবার আমি এখনো শুরু করিনি। এই যে আমি এখন লাগানোর প্রস্তুতি নিচ্ছি। আপনারা যেখানেই পারেন আপনারা নিজে সবকিছু নিজে হাতে করে খেয়ে নেবেন। হাতের জিনিস খুবই মজা। খেয়ে দিয়েছি এক তরকারি, আমি খেয়ে নিয়েছি। আমার এক তরকারি খাওয়া শেষ। আমার ওই যে কচু, ওই গাছে ওই বালতিতে কচু, এই 3 বস্তায় কচু। এর ভিতরে দেখেন আমি মাটির নিচের আলু লাগাইয়ে দিয়েছি। কচুর নিচে ওই সমস্যা হয় না। আমি এই গাছটারও ওইদিকে ট্রান্সফার করে দিব। আপনারা চাইলে যে যে বিভিন্ন জায়গায় যে যেখানে খালি আছে, যে এইটুক জায়গার ভিতরে আপনারা করতে পারেন। আপনারা যদি মনে করেন কন্টেনার নাই, বস্তার ভিতরে লাগাইয়া খাইতে পারেন। আমার এই পেয়ারা গাছটা এবার অনেক ফুল আসছে, কিন্তু এবার ওই যে গাছটা তুফানে আমার গাছটা দেখছেন এর আগের ভিডিওতে, সবগুলোই গাছ নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আবার এগুলা চর্চা করানোর পরে এগুলা এখন ঠিকঠাক মতো এখন সুস্থভাবে আছে আল্লাহ দিলে। আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি। কিন্তু আমার প্রচুর পরিমাণে এবার আনারের ফুল আসছে। এর আগেও আনার হয়েছে, কিন্তু এবার আসছে অনেক বেশি। আমরা এক ঝুড়ি পুঁই শাক নিয়ে এটা আমার নিয়েছি। পেঁপে গাছটা, কয়দিন আগেও পেঁপে গাছটা সব একবারে অবস্থা খুবই খারাপ ছিল। এই যে দেখেন, আমি এর আগের ভিডিওতে দেখাইছি, একবারে চিকুন ছিল পেঁপে গাছটা। এটার ভিতরে আবার এখন আমি, আপনারা চাইলে আপনারা ইয়ে দিয়ে সার, কিনা সার ব্যবহার করবেন না।
আপনারা ওই যে বাসায় যা সবজি কাটাকাটি করেন ওই সবজি বস্তায় পচাইয়া এরপরে মাটির সাথে মিক্স করে দিয়ে দিবেন। আমার এই সবেদা ফলটা প্রচুর পরিমাণে ফুল আসে, ফল টিকে না। জানি না এটা ফুল কি লেগে ইয়ে টিকে না। এই যে একটা ফল, এই ফলটা দেখেন গেছে বছরের ফল, এটা বড় হইতেছে না। কিন্তু এর আগে একটা হয়েছিল, বড়ই হয়েছে। এই ফলটা জানি কি লিগে বড় হইতেছে না। আর এই যে শুকনা শুকনা ডাল, এগুলো আমি কেটে দিই, সব দাঁড়ালো ইয়ে দিয়ে আমি কেচি দিয়ে এগুলো কেটে পরিষ্কার করে দিই। এই যে বালতির কচুগুলা দেখেন, ওই দিন কেটে দেওয়ার পরে কচুগুলো খুব সুন্দর হইতেছে, ভালো বাতাস পাই, আর কচুগুলো খুবই ভালো দেখতে দেখা যাইতেছে। আর এটা আমার নিজের হাতের চারার থেকে আমরা গাছ। দোয়া করবেন, সাথে থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সামনের ভিডিও দেখার মানে সুযোগ করে দিবেন। আপনারা যদি সাবস্ক্রাইব আর লাইক না করেন তাহলে ভিডিও বানায় কত কষ্ট করে একটা ভিডিও বানায়। এই যে দেখেন, একটা টমি একটা জেরি, তার সাথে ওর মা। আমার এই গোলাপটা কিন্তু এই যে জবাটা, জবাটা খুব একবারে খয়েরি জবা। এর আগে দেখছিলেন কুঞ্জলতা ছিল আমার, কুঞ্জলতা ফুল, কিন্তু ওই গাছটাও মরে গেল। বিচি গুলো আমি কইরাছি, খুঁজে পাইতেছি না। আমি আবার কুঞ্জলতা ফুল সুন্দর করে গোছাইতাম, কারণ বাতাসে তুফানে ওই দেখেন পিছনে এই বাউন্ডারির ভিতরে এর আগে কিন্তু আমার সব গাছ পড়ে গেল, ওইগুলো উড়াইতে হয়। আমি যে সময় আবার ধরেন শীত আসলে আমি এগুলারে আবার সুন্দর করে এগুলারে গোছাইয়া ঠিকঠাক ভাবে পরিচর্যা করি। পরে যাবো বড়ি গাছ, তো দেখে এটা দেখেন, এখন আল্লাহ দিলে ভালোই আছে। এটা বস্তায় নিয়ে এই যে আমার সেই পড়ে যাওয়া বড়ি গাছ, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, দেখতেও ভালো দেখা যায়। কারণ আমি এখন গাছটারে শুধু বেশি করে এই যে সবজি দেখেন না, আমি সবজির ময়লার ভিতরে আমি মাটি দিয়ে এরপরে ইউজ করে ইয়েটাই লাগাইছি। অতিরিক্ত সার ব্যবহার করতে হয় না, কিন্তু আপনারা ঘরে সার ব্যবহার করতে পারেন, ঘরে সার তৈরি করে নিতে পারেন। আমরা কোনো গাছের ভিতরে বাড়তি সার কিনে দিই না। আমি এগুলো সব পরিষ্কার করবো, আমি গাছ সব লাগা দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে সব গাছের গোড়ায় নিয়ে নিই। এই যে দেখেন এইখানে আবার কি করলাম, এইখানে গাছ লাগাই দিয়েছি, এইখানে গাছ, আবার ওইখানে ওইখানে লাগাই দিলাম গাছ বিচি। এই বিচিগুলো আমরা উঠতে নিয়ে যাবো। এই বিচিগুলো এখানে বিচি উঠতেছে, যে শুরু করছে বিচি উঠা দেখেন। এই যে আমরা এই কয় বস্তা, ওই যে ওইদিকে আছে 2 বস্তা, আমরা সব বিচি লাগানো প্রস্তুত করে ফেলেছি। এখন মরিচের বীজ, মরিচগুলো এখন মিষ্টি হয়, ওই জাল ভেবে আনি, কিন্তু অনেকগুলো মরিচে আমি মিষ্টি পাইছি, এটা লাগে আমি কিনা মরিচ এখন আর ইয়ে করি না, আনতে চাই না। এই যে দেখলেন ওই দিন আমার এই সিঁড়ির কাজ চলতেছে, এই যে আমি এখানে লাগাই দিয়েছি। এই যে লুইবা, লুইবা আমি এখানে নিচে নামাইয়া দিব। লুইবা এখানে নিচে নামাই দিলে ওইটা ওইদিকে বাইয়া ওইদিকে যে এখানে অনেক কিছুর বীজ লাগাইছি। আবার ওই যে বলতে পারেন এগুলা কি, এগুলো হচ্ছে ওই যে ধানের সিটা মিলাইয়া দিছি, তো কিছু কিছু ধান ছিল মনে হয় ওই যে ওটার বীজ উঠতেছে, কিন্তু আমি ধানের সিটা মিলাইয়া গোবরের সাথে ওই নিজের হাতের সারের সাথে ব্যবহার করে মিক্স করে এরপরে গাছের গোড়ায় দিই। আমি একটু কম কম দিয়েছি, দেখেন এই যে মাটি কিন্তু কম দিয়েছি, এগুলো বেশি দিনই। পরে আমি ওই যে গাছ একটু বড় হইলে ওই গাছের গোড়ায় সারগুলো ইউজ করবো, ওই যে আমার সার বানানো আছে। আর আমি এই জায়গাটা ইউজ করবো গাছের লেগে, কারণ আমার যেহেতু বাড়তি জায়গা নাই, আর জায়গা দেওয়ানোর মতো কোনো সিস্টেম নাই, তো আমি এই জায়গাটায় আমি গাছগুলা ঝুলে দিই।
মোটামুটি ওই যে পড়ে যাওয়া গাছগুলা সব আবার ঠিকঠাক মতো তৈরি করে নিছি। এই যে দেখেন আমার পাশের বাড়ির ছাদটা কি অবস্থা, কত বড় একটা ছাদ পড়ে রয়েছে। কিন্তু এই ছাদটা সুন্দর করে এটারে গোছ গাছ করলে অনেক কিছু করা যায়। এই যে দেখেন অবস্থাটা, আমার এই দিকটাও এরকম হয়ে রয়েছে। আমি এগুলা সার, আমার এগুলা বস্তা বস্তা এগুলা সব আমার সার। এই যে দেখতেছেন এগুলো আমার সব সার তৈরি করা। এক বস্তা সার তৈরি করতে অনেক সময় লাগে, একবারে এই সারগুলা পচতে অনেক সময় লাগে। এই সারগুলো আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। আপনারা সাথেই থাকবেন, পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আমি এর আগে দেখাইছিলাম আমার এই গাছটা, আমি ওই যে নার্সারি থেকে কিনে আনছি। তা আমি এই গাছটা লাগাইতে পারি না, গাছটা মারা গেছে। আমি আবার কি করলাম, এই মরা গাছটারে আমি একটু পানির ভিতরে রেখে দিলাম, এখন আবার ডাল বেড়েছে, আবার এটারে লাগিয়ে দিলাম এই বালতিতে। দেখেন সুজীবিত হয়ে যে মানে চর্চা করলে, বলে আপনারা গাছের পরিচর্যা করবেন। ওরাও আর কিন্তু এভাবে টুকিটাকি যতটুকু পরিমাণ জায়গা আছে আপনারা নিজ হাতে নিজ বাড়িতে সবজি লাগিয়ে খাবেন। এই যে আমাদেরকে পরবর্তীতে সবজি কাটা দেখলে আপনারা, আমি এর আগে কিন্তু 3 ট্রে 4 ট্রে করে আমি সবজি কাটছি। আপনারা এর অনেক আগের ভিডিও দেখছেন, আমি প্রচুর পরিমাণে সবজি উঠে নিয়েছি। কিন্তু আমার মাঝখান দিয়ে আমার এই ছাদটা হয়েছে, মানে সবকিছু লাড়া ছাড়ার পরে আবার ঝড় তুফান হলো, সব গাছ এলোমেলো হয়ে গেল। এখন আবার আমি সবকিছু আমার মেয়ে আর আমি লাগাইতেছি আবার আগের মতো।